আহ, যারা দেখছেন মাইনর টেলিভিশনের এই সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে আমরা অত্যন্ত মর্মাহত। আপনারা বেশ কিছুদিন ধরে দেখতেছেন যে আমাদের সিলেটের উদীয়মান এবং সিলেটের সম্পদ এবং আমাদের পাড়ার অত্যন্ত প্রিয়ভাজন ওকালে ধরে যাওয়া দীপঙ্কর দাস দ্বীপ। তো দীপঙ্কর দাস দ্বীপ উচ্চশিক্ষার জন্য যেহেতু মালয়েশিয়া গিয়েছিল এবং সেখানে হৃদয় বিদার ঘটনা ঘটে। তো দ্বীপের যে মরদেহ বাংলাদেশে আসবে এবং তার সার্বিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু অনেক সেই কিন্তু বিচলিত এবং জানতে চাচ্ছেন। প্রায় লাখ লাখ ভক্তবিন্দু কিন্তু দীপঙ্কর দেশের দেশ এবং দেশের বাইরে কিন্তু বস্তুনিষ্ঠ জানতে চাচ্ছেন যে দীপঙ্কর দ্বীপের ব্যাপারে। তো এখানে কিন্তু আমাদের সিলেটের সর্বজন শ্রদ্ধেয় এবং দীপঙ্কর দ্বীপের দাসের আত্মীয় স্বজন এবং খুব ক্লোজ বন্ধুবান্ধব আছেন এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে জানতে পারবেন তাদের কাছ থেকে যে দীপঙ্কর দাস দ্বীপ কখন আসছেন এবং আপনারা তাকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য আপনারা কোন সময়টি বেছে নেবেন। তো আমরা এখন কথা বলবো যে আমাদের পাড়ার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এবং দীপঙ্কর দাসকে যিনি অত্যন্ত স্নেহ করতেন, হিমাদ্রিপর দুর্গেশ্বর সজল দাদা একটু আপনি বলেন যে অনেকে জানতে চাচ্ছে দীপঙ্কর দ্বীপ, লাখ লাখ মানুষ দীপঙ্কর দাস দ্বীপের জন্য কিন্তু আগ্রহে বসে আছে যে তাকে একটু শ্রদ্ধা জানাবে, শেষ বিদায় জানাবে, আপনি একটু বলে দিন। নমস্কার। দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ইতিমধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তার সর্বশেষ অবস্থান একটু পরে আমরা আবার জানবো কখন সে সিলেটের দিকে রওনা হবে। তাছাড়া দীপঙ্কর দাস দ্বীপকে এক নজর দেখার জন্য আমরা গত 14 তারিখে শুক্রবার একটা সভা করেছিলাম। এই সভাতে আমরা 5টা দিক নির্দেশনা দিয়েছিলাম যে এই প্রেক্ষাপটে আমরা দীপঙ্কর দাস দ্বীপকে তার হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দেহী তার বন্ধুবান্ধব সহ সিলেট তথা যে যেখানে আছেন সবাই যাতে দেখতে পারেন তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম। তারই প্রেক্ষাপটে আমি এখন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ ঢাকা আসার পরে ঢাকা থেকে যখন সিলেটে রওনা হবে আমরা আশা করছি 5টার মধ্যে তার মরদেহ সিলেটে আসবে। যদি 5টার মধ্যে সিলেটে আসে তাহলে 7টা পর্যন্ত আমরা গোপাটিলা সর্বজনকে দেখার জন্য উন্মুক্ত রাখবো। কারণ সে আজকে মঙ্গলবার, গত মঙ্গলবারে সে পরলোক গমন করেছে। আপনারা জানেন যে এতদিন একটা মরদেহ রাখা একদিকে যেমন হৃদয় বিদারক, অন্যদিকে মরদেহের অবস্থাও একটু খারাপ হয়ে যায়, যার কারণে আমরা খুব বেশি দেরি করতে চাচ্ছি না। আমরা 7টার মধ্যে এখানে শেষ করে তার মরদেহ হবিগঞ্জ বাহুবলস্থ পুটিজুড়িতে নেওয়া হবে। সুতরাং এখানে হয়তো 12টা 1টা বেজে যাবে, যার কারণে আমরা 7টার মধ্যে এখানে শেষ করতে চাই। আমি সবাইকে অনুরোধ করছি যারা দেখতে আসবেন আপনারা নিজ গুণে আমাদের সমস্ত ত্রুটি মার্জনা করে দীপঙ্কর দাস দ্বীপকে এক নজর দেখে যাবেন। আর যত ভুল হবে সব গোপাটিলার হবে। আপনারা আপনাদের স্বদায়িত্বে, স্ব উদ্যোগে এবং নিজ দায়িত্বে সুশৃঙ্খলভাবে তাকে দেখে যাবেন, এই অনুরোধ আমি করছি। আর সবাই আসবেন 5টা থেকে 7টার মধ্যে আমার সম্ভাব্য ধারণা। আর যদি কোনো কারণে দেরি হয় ঢাকা থেকে আসবে, তাহলে যখন আসবে তার থেকে 1 ঘন্টা আমরা এখানে রাখবো। যখনই আসবে ডেড বডি যদি 7টার পর হয়ে যায় তাহলে যখনই আসবে তার থেকে 1 ঘন্টা আমরা এখানে রাখবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা দাদা, আপনার জিনিস যেটা আপনি বলছেন যে 5টা থেকে 7টা পর্যন্ত, আর যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার একটু হতে পারে, এটা সঠিক নয়, কিন্তু একটা মেসেজ হলো গিয়া যেহেতু অনেকেই দিতে আসবে, তাদের প্রতি কোনো মেসেজ আছে যে তারা কিভাবে দিবে বা না দিবে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা মঞ্চ তৈরি করেছি এবং এই মঞ্চের এখানে আমরা কফিনটা রাখবো, কফিন যেটাতে তার মরদেহটা আসবে। আমি সবাইকে অনুরোধ করবো যে একটু সারিবদ্ধভাবে যদি সবাই চলে আসেন তাহলে দেখতে সহজ হবে। অনেক লোক দেখতে পারে যদি সারিবদ্ধভাবে আমরা সুশৃঙ্খলভাবে থাকি, এবং এখানে ফুল অথবা দেখা করা যাবে। আর বিশেষ করে যে ছবি বা ভিডিও তোলা, এটা আমার একটা অনুরোধ যে আপনারা যারা ভিডিও করতে যাবেন, আমি
সবাইকে বিনীত অনুরোধ করব যে আমাদের দুই পাশে একটু জায়গা আছে, এছাড়া যাতে রাস্তায় যাতে দর্শনার্থী যাওয়ার কোনো সমস্যা না হয়, এটা আমার একটা বিনীত অনুরোধ থাকবে। কারণ আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান এটা শেষ করতে চাই। স্টেজের সামনে একটু সাইড থেকে, দুইটা সাইড খালি আছে, দুইটা সাইড থেকে অথবা একটু পাশ থেকে যাতে ইয়ে না থাকে, এরকম আপনারা করবেন। আমি আগেই বলেছি যে আপনারা স্ব উদ্যোগে এবং নিজস্ব ইয়েতে আমি চাই যে তার এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হোক, যাতে আমাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না হয়, এই তো আমার প্রত্যাশা। আচ্ছা, আপনারা দেখতে পারেন যে আমাদের পাড়ার সর্বজন শ্রদ্ধেয় সবার পক্ষ থেকে কথা বলছেন, কিন্তু এখানে অনেকেই আছেন, আমি আসলে সবার নাম অ্যাকচুয়ালি জানি না, কিন্তু এরা সবাই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপের কিন্তু নিকটাত্মীয় এবং সবাই কিন্তু স্নেহভাজন। এখানে আছেন দীপঙ্কর দাস দ্বীপের পিসাত্ত ভাই দাদা জিনুক দা, এখানে আছেন দীপঙ্কর দাসের বাবার খুব ক্লোজ ফ্রেন্ড রানুদা, স্বপন দা, শিবলু, আমার শ্রাবণ, ইমন, তো আরও দাদা আছেন। তো আপনারা এই বস্তুনিষ্ঠ মেসেজটা, যেহেতু দীপঙ্কর দাস যদি আমরা লাইভে আসার কারণে চাই, যেহেতু দীপঙ্কর দাস কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু সম্মান জানাতে চাইতেছে, হয়তো সময়ের একটা ব্যাপার, যেহেতু রাত্রে আসছেন, অন্ততপক্ষে আমরা আগেই জানিয়ে দিলাম যাতে সবাই দীপঙ্কর দাস দ্বীপে এক নজর দেখতে পারে। তবে সবার প্রতি একটা অনুরোধ, যেটা দাদা একটু আগে বলেছেন, যে আমি নিজে একজন মিডিয়া কর্মী হিসেবে এতটুকু অনুরোধ করবো, যাতে আপনারা সবাই কিন্তু যদি ভিডিও করেন বা ছবি তুলেন, যাতে স্টেজে যাতে বিঘ্ন ঘটে না, সাথে সবাই এক নজর দেখতে পারে। আর আমি একটু পরে লাইভের মাধ্যমে দেখাবো যে কোন দিক দিয়ে ঢুকবেন এবং কোন দিক দিয়ে বার হবেন। তো প্রত্যেকের কাছে একটা অনুরোধ যে আপনারা যারাই আসবেন, আমি বিশ্বাস করি যে আস্তে সিলেট কাটছে দীপঙ্কর দাস দ্বীপের জন্য, যে এই সিলেটে হয়তো দীপঙ্কর দাস দ্বীপ আর নাও জন্মাতে পারে, যে খুব কম বয়সে, মাত্র 21 বছর বয়স ছেলেটা, কিন্তু এই কম বয়সে এত মানুষের দল এবং রীতিমতো হিমশিম একটা হিমশিম কাটছে। সবাই দীপঙ্কর দ্বীপকে ভালোবাসেন, কিন্তু সবার প্রতি আরেকটা রিকোয়েস্ট, যেহেতু এই ভালোবাসার বই প্রকাশ এটাই দেখাবেন যে আপনারা একদিকে ঢুকে আর দিকে চলে যাবেন, যাতে কোনো ইয়ে করেন না। তো সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পারলেন যে দীপঙ্কর দাসের দ্বীপের জন্য আমরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য যে আজকে স্টেজ করেছি, এবং এই পাড়াতে দীপঙ্কর দাস দ্বীপ হেসেকালে বড় হয়েছে, এবং আজকে তার শেষ বিদায় কিন্তু আজকে এই পাড়াবাসী কিন্তু এক নজর তাকে শেষ শ্রদ্ধা জানাবে। তো আসলে আমরা পাড়ার সবাই মর্মাহত, আসলে আমরা কিছুটা মানে কোথাও বলতে পারতেছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই রোডটি, এটি 1 নম্বর রোড বলে, আপনারা ওই রোড দিয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে ঢুকবেন। এখানে কিন্তু দীপঙ্কর দাসের ছোটো বড়ো যারা সবাইকে ভালোবাসেন, সবাই কিন্তু আপনাদের সহযোগিতা করবে। আপনারাও প্রত্যেকের সহযোগিতার মনোভাব নিয়ে আপনারা বিষয়টি পজিটিভভাবে দেখবেন, এবং এই রোড দিয়ে ঢুকে আপনারা কিন্তু দীপঙ্কর দাস দ্বীপকে যে স্টেজ বানানো হয়েছে, এই স্টেজে কিন্তু আপনারা এক নজর দেখে, বা কেউ যদি ফুল দিতে চান, আপনারা ফুল দিয়ে কিন্তু এই যে 2 নম্বর রোড আছে আমাদের, 2 নম্বর রোড দিয়ে বের হয়ে যাবেন। আর সবার প্রতি একটা অনুরোধ যে আপনারা, দাদা একটু আগে বলেছেন, যেহেতু ঢাকা থেকে গাড়ি যুগে কিন্তু অনেক সময়ের কিন্তু আসলে বলা যায় না, অনেক সময় যানজটও লেগে যেতে পারে। তাই এই যে টাইম দাদা বলেছেন 5টা থেকে 7টা, যদি কোনো রাস্তার যানজট বা কোনো সমস্যা না হয়, তা আশা করি এর ভিতরে চলে আসবে। এরপরও যদি একটু সময় বা একটু আগে বা পিছিয়ে চলে আসতে পারে, কিন্তু আমরা সাধারণত 7টার পর আর মানে এই পাড়া তাক করবে, এবং সে তার গ্রামের বাড়ি বাহুবলের ফুটিজির উদ্দেশ্যে কিন্তু চলে যাবে। এবং আর যারা গাড়ি নিয়ে আসবেন, আমরা সবাইকে অনুরোধ করব যাতে কেউ যাতে অন্ততপক্ষে রোডের ভিতরে যাতে মানে গাড়ি প্রবেশ করাবেন না ভাই, সবার প্রতি অনুরোধ। আপনারা যাতে গাড়ি অন্ততপক্ষে আমাদের যে মেইন রোড আছে, যেটা বলে আপনার আম্বরখানা টু টিলাগড়, সেই রোডের মাঝে আপনারা নিজ দায়িত্বে গাড়ি রাখবেন। এখানে গাড়ি রাখার কোনো পার্কিং নাই। তো আপনারা এই বিষয়টি সবাইকে জানিয়ে দিবেন। হ্যাঁ নিটুদা আইও, আপনারা সবাইকে এই বিষয়টি জানিয়ে দিবেন যে যারা গাড়ি নিয়ে আসবেন, প্রাইভেট কার হোক আর মোটরসাইকেল হোক, সবাই যাতে নিজ দায়িত্বে, এখানে আমাদের কোনো নিজস্ব ভলান্টিয়ার নাই গাড়ি রাখার জন্য, কিংবা কোনো পার্কিং নাই। তো আপনারা যাতে নিজ দায়িত্বে গাড়িগুলো রাখেন, এটি আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া। আর যেহেতু এটি পাড়ার ভিতরে তাকে শ্রদ্ধা জানানো হবে,
তাই আবারও বারবারে বলছি যে অন্ততকে আপনারা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করবেন আমাদের, যাতে অন্ততকে তাদের শ্রদ্ধা আমরা জানাতে পারি। আপনারা দেখতে পারলেন আমাদের লাইভের মাধ্যমে হয়েছে আমাদের পাড়ার কর্নার যেখানে ব্যানার রয়েছে, সেই ব্যানার এর সামনে কিন্তু মেইন রোডে আপনারা হুন্ডা হোক আর আপনারা প্রাইভেট কার হোক আর যেভাবে যে গাড়ি নিয়ে আসেন না কেন, আপনারা সবাই কিন্তু আসবেন। আর যাতে গাড়ি আমাদের রোডের ভিতরে প্রবেশ করাবেন না, এখানে রোডের ভিতরে প্রবেশ করালে দেখা যাবে যে অনেক কিন্তু দীপঙ্কর দাস দীপকে দেখতে পাচ্ছেন না। আর এই রোড দিয়ে 1 নম্বর রোড যেটা বলে, যেটা এমসি কলেজের পিছনের যে গেট আছে, পোস্ট অফিস গেট সংলগ্ন কিন্তু এই রাস্তাটি। তো আপনারা এই রাস্তাটি দিয়ে কিন্তু আপনারা ঢুকবেন এবং তার স্টেজের সামনে বারবারে যেটা এখানে পাড়ার যুব সমাজ এবং মুরব্বীরা যেটা বারবারে বলেছেন, যাতে আপনারা অন্ততকে স্টেজের সামনে পারতপক্ষে চেষ্টা করবেন, যাতে অন্ততপক্ষে যাতে ভিড় করতেন না, তাকে এক নজর দেখতে যাবেন। যেহেতু আমরা ধারণা করছি দীপঙ্কর দাসদীপ যেহেতু জনপ্রিয়, তার এই কে দেখার জন্য, এক নজর দেখার জন্য অনেক মানে তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা তাকে ভালোবাসেন, তারা ভিড় জমাবেন। তো এই মেসেজটি আপনাদের দেওয়া। আর আরেকটা জিনিস হলো, যেহেতু ইতিপূর্বে কিন্তু অনেক প্রভাকাণ্ডাও চলেছে, দীপঙ্কর দাস দেশে চলে আসছে না আসছে, তাই আপনারা বিস্তারিত দেখলেন যে আজকে যে বা যারা এখানে ছিলেন এবং যারা লাইভের সামনে ছিলেন, এরা প্রত্যেকে কিন্তু তার ঘনিষ্ঠ। তো এই জিনিসটি রিয়েলিটি এবং বিশ্বস্ত এই লাইভটি, তো আপনারা এটি শেয়ার করে দিবেন, যাতে সবাই মানে বিশ্বস্ততা জানতে পারে যে সে আজকে আসছে। আর আবারও বলে রাখি, বারবারে এই কথাটা বলছি ওই কারণে, আপনারা যাতে এটি মনে রাখেন যে 5টা থেকে 7টা আজকে 5টা থেকে 7টা উন্মুক্ত রাখা, 5টা থেকে 7টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। পরে কিন্তু যদি কেউ আসেন তাহলে হয়তো আমরা সময় দিতে পারবো। এখানে আমাদের ধর্মীয় কিছু বিধিবিধান আছে, ধর্মীয় বিধিবিধানের কারণে কিন্তু আমরা 7টা বাজে গাড়িটি ছেড়ে দেবো। আর যেহেতু তার গ্রামের বাড়িতে মানে শেষকৃত্যটা সম্পন্ন করা হবে। দাদা আপনি একটু মেসেজ দেন, দাদা তো বলছেন একটু মেসেজ দেন। যেহেতু তার গ্রামের বাড়িতে পুডিজুরি বাহুবল থানা, সেখানে নিয়ে যাওয়া হবে, সেজন্যই আমরা আজ 7টার ভিতরে 5টা থেকে 7টা উন্মুক্ত রাখতে চাইতেছি। এরপরে আমরা ছেড়ে দেবো তাকে গোপালটিল্লা থেকে, যেখানে বেড়ে ওঠা তার, সেখান থেকে ছেড়ে দেব। আর আপনারা চেষ্টা করবেন শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সাহায্য করবেন, যে আমরা যেভাবে সুন্দরভাবে তাকে এখান থেকে আমরা দিতে পারি, তার শেষকৃত্য অনুষ্ঠান হবে সেখানে তাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি। এই কামনা করছি আমরা, আপনারা আপনার সহযোগিতা করবেন। ধন্যবাদ দাদা। শুধু সামনে হোক, আমরা একটু দেখা যারা সিলেটের বাইরে থেকে আসবেন, সিলেটে যারা টিলাগুলের গোপালটিলা এরিয়া ছিলেন, যারা সিলেটের বাইরে থেকে আসবেন, তাদের আমরা একটু লোকেশন বলে দিচ্ছি। লোকেশনটা হইল আপনারা বন্দর থেকে আপনারা প্রথমে টিলাগড় আসতে পারেন, বা আম্বরখানা থেকেও টিলাগড় আসতে পারেন। টিলাগড় যাওয়ার আগে কিন্তু গোপালটিলা, আবার বন্দর থেকে যদি আসেন তাহলে টিলাগড় পয়েন্ট থেকে কিন্তু গোপালটিলা, ওইখানে কিন্তু পাড়ার মুখেই কিন্তু দীপঙ্কর দাসের যে ব্যানার কিন্তু যেটা সুখ ব্যানার কিন্তু টাঙানো হয়েছে। তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন, এবং যদি নাও চিনেন তাহলে টিলাগড় পয়েন্টে আসলে তাকে গোপালটিলা বললে দেখাই দিবে। তো আপনারা সবাই আসবেন এবং ওই দেখেন তার জন্য ব্যানার টাঙানো হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমাদের দুর্গা মন্দির আছে, তো দুর্গা মন্দিরের যে গলি, এটা 1 নম্বর গলি বলে, পাশ দিয়ে 1 নম্বর গলি বলে, সেই গলির ভিতর দিয়ে আপনারা চলে আসবেন এবং আপনারা 2 নম্বর রোড দিয়ে বার হয়ে যাবেন। তো বারবারে যেটা পাড়ার যারা মুরব্বী যারা এবং যুব সমাজ যারা, এরা কিন্তু বারবারে ওই দেখেন এমসি কলেজের গেট, এটা পোস্ট অফিস গেট বলে। তো পোস্ট অফিস গোপালটিলা এই রোড দিয়ে আপনারা ঢুকবেন। এই রোড দিয়ে আপনারা ঢুকবেন 1 নম্বর রোড দিয়ে, এবং এই 1 নম্বর রোডের আকারে শেষ মাথায় কিন্তু তার এই যেটা সুখ জানানোর জন্য অলরেডি স্টেজ করা হয়েছে। তো আপনারা 1 নম্বর রোড দিয়ে ঢুকে আপনারা 2 নম্বর রোড দিয়ে বের হয়ে যাবেন। বারবার একটা কথা আপনাদের অনুরোধ করছি সবার উদ্দেশ্যে, যারা দীপঙ্কর দ্বীপকে ভালোবাসেন, আজকে সবাই কিন্তু দীপঙ্কর দ্বীপকে ভালোবাসেন বিদায় কিন্তু সব আসবেন আজকে। তো যেহেতু দীপঙ্কর দ্বীপকে সবাই ভালোবাসেন, সেই ভালোবাসার নিরিখে সবাইকে আবারও অনুরোধ করছি বারবারে, বিশেষ করে অনেক মিডিয়া চ্যানেল থাকবে সিলেটের গতদিন যে সময় দীপঙ্কর দ্বীপের এই 2 নম্বরটা মানে প্রচার হয়েছিল,
সাথে সাথে কিন্তু অনেকগুলো চ্যানেল এবং সিলেটের প্রায় সবগুলো মিডিয়া চ্যানেল, বিশেষ করে স্যাটেলাইট, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মাল্টিমিডিয়া, সেও কিন্তু বাকি ছিল না, সবাই কিন্তু দীপঙ্কর দ্বীপের বাসায় ছুটে এসেছিলেন। তো আজকে আমরা বিশ্বাস করি যে সবগুলো মিডিয়া আসবেন, তবে যারা আসবেন সবাই দায়িত্বশীলতার পরিচয় দিবেন, যাতে স্টেজের সামনে কিন্তু আসলে আপনারা অবস্থান করবেন না, এতে গিয়ে কিন্তু আমাদের যে সুখ জানানোর যে ব্যাপারটি এটি হয়তো বিঘ্নিত হতে পারে। তো আপনাদের কাছে এই সহযোগিতা আমরা চাই। আর একটু আগে কথা বলেছেন, যেহেতু পাড়ার দুজন সিনিয়র দাদা, তো তারাও কিন্তু এই বিষয়টি বারবার আলোচনা করছেন। তো আসলে অতটুকু আপনাদের কাছে ছিল, অতটুকু আপনাদের কাছে আমাদের দাবি ছিল। আর আপনারা যারা ফুল নিয়ে আসবেন, দীপঙ্কর দ্বীপ দাসকে দেখে তার কফিনে ফুল দিয়ে আপনারা সাথে সাথে যাতে এখানে আর সময় ব্যয় করেন না, তার সাথে 2 নম্বর রোড দিয়ে চলে যান, যেহেতু এটি একটি পাড়া, এখানে কিন্তু পাড়ার অনেক মহিলা এবং সুখ বা শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে। তো যাতে আপনারা এখানে কিন্তু সবাই সহযোগিতা করেন। তো এই মেসেজটা দেওয়ার জন্য আমরা লাইভে আসছিলাম। আপনারা এটি বস্তুনিষ্ঠ, এবং আপনি দেখলেন যে আমরা পাড়ার ভিতর থেকে কিন্তু মেসেজটা দিছি, এবং এখানে কিন্তু পুকুরের সাইডে কিন্তু যাতে কেউ না ফলেন তার জন্য বাস টানানো হয়েছে। আমরা চেষ্টা করতেছি যে অন্তত আমাদের পাড়ার ছেলেকে শেষ বিদায় যতটুকু আমরা ইতিবাচক ভাবে দিতে পারি। তো আপনাদের কাছে ওটাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্রবীণ এবং অনেক নবীন কিন্তু সবাই কিন্তু দীপঙ্কর দাসকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য আপনারা সমবেত হয়েছেন। তো আপনারা সবার সহযোগিতা, আর আপনারা এই লাইভটি সবাই শেয়ার করে দেন, যাতে সবাইকে জানাতে পারেন যে এই 5টা থেকে 7টার ভিতরে উন্মুক্ত করে রাখা হয়েছে দীপঙ্কর দাসের। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের প্রাণের মানুষ সিলেটের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাসের জন্য প্রার্থনা সবাই করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাই।